রাজধানীর ইস্কাটনে চলছে এনটিআরসির আবেদন বঞ্চিত শিক্ষার্থীদের প্রতিবাদ কর্মসূচি। সেখানে আছেন আমার সহকর্মী লাভলি বিথি। সরাসরি যাচ্ছি তার কাছে। বিথি, কি বলছেন আন্দোলনকারীরা এবং কোন কোন বিষয়ের উপর ক্ষুব্ধ তারা? সতেরোতম শিক্ষক নিবন্ধন আন্দোলনকারী তারা কিন্তু প্রায় এর আগেও কিন্তু বেশ কয়েক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 7-8 বারই কিন্তু তারা এই আন্দোলন করেছে, এনটিআরসির সামনে এসে অবস্থান কর্মসূচি করেছে। কিন্তু তাদের দাবি সেটা হলো যে শিক্ষক নিবন্ধনের যে পরীক্ষা হয়েছিল 2020 জানুয়ারিতে আসলে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল শিক্ষক নিবন্ধনের জন্য পরীক্ষার জন্য, সেই করোনার সময়ের জন্য কিন্তু সেই পরীক্ষাটি 2020 না হয়ে 2022 হয় এবং সব মিলিয়ে পরীক্ষা কার্যক্রম শেষ করে চূড়ান্ত ফলাফল পেতে কিন্তু সেটা 2023 ডিসেম্বরের শেষের দিকে হয়। অর্থাৎ প্রায় 4 বছরের একটা গ্যাপ কিন্তু এই 17তম শিক্ষক নিবন্ধন যে ফোরাম আছে 4 বছরের একটা গ্যাপের তারা কিন্তু পড়ে যায়। আর যেহেতু সরকারি চাকরির বয়স সীমা 35 দেওয়া আছে, এর মধ্যে কিন্তু এই যে 47 জন 739 জন আন্দোলন করছে তাদের কিন্তু 35 বয়স সীমা পার হয়ে গেছে। তো তাদের মূলত অভিযোগ যে যেহেতু সেটা তাদের পক্ষ থেকে আসলে এই দেরিটা হয়নি, গাফলতি হয়নি, মূলত করোনার কারণে বিশেষ একটি সময় সেই করোনার জন্য এবং তার পরবর্তীতে যখন করোনা পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হয়েছিল, যখন অন্যান্য পরীক্ষা নেওয়া হয়েছিল তখন এনটিআরসির গাফলতির জন্য কিন্তু মূলত এই দেরিটা কালক্ষেপণটা হয়েছে। তারা এখন চাচ্ছে যে তাদের অবস্থা বিবেচনা করে এবং তাদের অবস্থা বিবেচনা করে বিশেষ একটি বিজ্ঞপ্তি যেন দেওয়া হয়, কারণ তার 4র্থ এবং 5ম গণবিজ্ঞপ্তিতে কিন্তু তারা নিয়োগ পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। তাদের একটি বিশেষ গণবিজ্ঞপ্তির ব্যবস্থা করে অন্তত একবারের জন্য হলেও যদি তাদেরকে যেন সেই সুযোগ দেওয়া হয় এবং যেহেতু চাকরির ব্যাকডেট করেই আসলে এই ধরনের গণবিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়, সুতরাং এই 739 জন্য বিশেষ একটি গণবিজ্ঞপ্তির আহ্বান এবং দাবি তারা জানাচ্ছে। বিথি, ধন্যবাদ আপনাকে।